আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীদের আসলে দুই ধরনের প্রিপারেশন রাখা উচিত। একদম বিসিএস এর দিকে একদম সম্পূর্ণভাবে ঝুঁকে যাওয়া আসলে উচিত না। এই ভুলটা আসলে ম্যাক্সিমাম চাকরি প্রত্যাশী করে থাকেন। সবার স্বপ্ন থাকতে পারে, ড্রিম থাকতে পারে বিসিএস ক্যাডার হওয়া, ক্যাডার সার্ভিসে আসা। কিন্তু ক্যাডার সার্ভিসও একটা চাকরি, একটা সরকারি চাকরি, একটা নবম গ্রেডের চাকরি, এরকম অসংখ্য নবম গ্রেডের চাকরি কিন্তু বাংলাদেশে আছে। কিংবা নবম গ্রেড ছাড়াও আরো নিচের গ্রেডগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু অ্যাভেলেবল চাকরি আছে। তো আপনি যদি শুধু বিসিএস এর দিকে ছোটেন তখন এটা আসলে একটা আনসার্টেন গেম হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা দুই ধরনের প্রিপারেশন রাখবেন, যেন আল্লাহ না করুক যদি বিসিএস ক্যাডার সার্ভিস আপনি নাও যেতে পারেন, অন্য একটা নবম গ্রেডের জব কিংবা নবম গ্রেড না হলেও তার চাইতে একটু নিচের দশম থেকে 13তম গ্রেডের জবগুলো আপনি যেন সিকিউর করতে পারেন। এই দুই ধরনের প্রিপারেশন হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি তো বিসিএস এর প্রিপারেশন নিবেনই, এটা স্বাভাবিক, আপনার ড্রিম আছে। এটার পাশাপাশি বিসিএস এর সাথে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গার চাকরির পরীক্ষাগুলোর ফারাক থাকে দুইটা সাবজেক্টে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। কিছু কিছু জায়গায় ম্যাথ ইংলিশ হচ্ছে বিসিএস প্যাটার্নেই আসে, কিছু কিছু জায়গায় আইবিএ কোশ্চেনটা করে আইবিএ প্যাটার্নে কোশ্চেন আসে। সেটা বিভিন্ন জায়গায় সহকারী পরিচালকের পরীক্ষা হতে পারে, সেটা হচ্ছে ধরেন বেডা, বেজা, বেবজা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইত্যাদি বিভিন্ন সংস্থার সহকারী পরিচালকের পরীক্ষা হতে পারে। তো সেই জায়গাগুলোতে দেখা যায় যে আপনার হচ্ছে আইবিএ প্যাটার্নের প্রশ্ন আসে, সেইখানের ম্যাথ এবং সেইখানের ইংলিশ গুলো তুলনামূলক একটু অন্যরকম হয়, তুলনামূলক একটু কঠিন হয়। তো আপনি বিসিএস এর পড়া তো পড়বেনই, বিসিএস এর পড়ার পাশাপাশি আপনি যদি সেই আইবিএ প্যাটার্নের জন্য প্রস্তুত থাকেন তাহলে কিন্তু এট এ টাইম আপনি দুই ধরনের জবই মোটামুটি সিকিউর করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবং বাংলাদেশে আসলে জেনারেল জবগুলোর মধ্যে এই দুই ক্যাটাগরির এক্সামই হয়, সো দুই দিকেই আপনি আসলে সিকিউর করে ফেলতে পারবেন। বিসিএস এর জন্য তো আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি কি কি পড়া উচিত কি কি না পড়া উচিত, এর জন্য এটার জন্য আর আলাদা গাইডলাইন দিলাম না। শুধু বলি যে আইবিএ প্যাটার্নের জন্য এক্সট্রা কি কাজ আপনি করবেন। আইবিএ প্যাটার্নে বাংলা আসে, জিকে আসে, ওগুলো অ্যাজ ইউজুয়াল এর মতোই। ইংলিশের জন্য আপনি জিআরইর অ্যাটলিস্ট আপনার যদি বেশি কষ্ট হয় 330 ওয়ার্ডের একটা লিস্ট আছে, সেই লিস্টটা মুখস্থ করবেন। আর যদি বেশি টাইম থাকে তাহলে 815 ওয়ার্ডস এর যে লিস্টটা আছে সেই লিস্টটা একটু পড়ে নেবেন। এবং ইংলিশের দক্ষতা আরো বেশি কত ভালোভাবে বাড়ানো যায় সেটা আপনি একটু বাড়ানোর চেষ্টা করবেন। এটার পাশাপাশি ম্যাথের জন্য আপনারা একটা বই ফলো করতে পারেন, আগারওয়াল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই বইটা আপনারা ফলো করতে পারেন। অথবা ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট নামের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও কিন্তু এই একই মানে ওই যে বইয়ের জিনিসগুলো এখানে কপি পেস্ট করে দেওয়া আছে, এখান থেকেই আসলে সবকিছু কপি পেস্ট করা হয়। বাংলাদেশে আরো অনেক গাইড বই আছে, সেই গাইড বইগুলো আপনারা জানেন, আমি নাম নিচ্ছি না, নাম নিলে তাদেরকে খুব খাটো করা হবে, তাদেরকে বড় করার ইচ্ছা নাই, খাটো করার ইচ্ছা নাই। যাই হোক, আপনারা এই বইটা দেখতে পারেন। এটার পাশাপাশি আইবিএ কোশ্চেন ব্যাংক রাখতে পারেন। আইবিএ কোশ্চেন ব্যাংক মানে আপনার এমবিএ প্রিপারেশনের জন্য যেই বইগুলো আসলে ফলো করা হয় সেই বইগুলো রাখতে পারেন। এটার পাশাপাশি আইবিএ প্যাটার্নের যে জবগুলো আছে সেই জবগুলোর জব সলিউশন রাখতে পারেন। এই চারটা বই আপনি যদি, এই চার ক্যাটাগরির বই যদি আপনি এক্সট্রা বিসিএস এর বুকস গুলোর পাশাপাশি রাখেন তাহলে দুই ধরনের জবই আপনি কিন্তু খুব অনায়াসেই সিকিউর করতে পারবেন ইনশাল্লাহ। গুড লাক।